Hello bachcho, good morning and welcome to everyone of my YouTube channel. My channel name is BM Physics. I hope my all pyare bachcho should be okay. Today I want to talk about the new and interesting topic, the capacitance and capacitor. The key point of the lecture, the distribution of charge between two conductors. It has two criteria. One criteria is known as when two conductors are at same potential, and another criteria when two conductors at different potential. This is the lecture number 5 in the chapter. তো যাই হোক, আজকে আমরা এই ধারকত্ব এবং ধারক অধ্যায়ে এই পঞ্চমতম লেকচারে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে দুটি পরিবাহী পদার্থের মধ্যে আধানের বণ্টন, দ্য ডিস্ট্রিবিউশন অফ চার্জ বিটুইন টু কন্ডাক্টরস। দুটি পরিবাহী পদার্থের মধ্যে আধানের বণ্টন। এই যে দুটি পরিবাহী পদার্থের মধ্যে আধানের বণ্টন দু প্রকারের হয়। যখন পরিবাহী দুটি সমবিভবযুক্ত হবে, যখন পরিবাহী দুটি বিভিন্ন বিভবযুক্ত হবে। দ্যাট মিন্স when these two conductors are at same potential, and another condition when these two conductors are at different potential. তো চলো শুরু করা যাক। আলোচ্য বিষয়টা আমরা কি করব, যতটা পারবো এখন আলোচনা করব, না হলে আমরা পরবর্তীতে নেক্সট কোনো টপিকে আমরা আলোচনা করব। তো যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয় যেটা বলছিলাম, বা আমাদের কি পয়েন্ট অফ দ্য লেকচার, কি পয়েন্টসের মধ্যে কি পড়ছে, কি পয়েন্টসের মধ্যে পড়ছে আজকে আমাদের যে ফার্স্ট ডিস্ট্রিবিউশন of charge between two conductors, দুটি পরিবাহী পদার্থের মধ্যে আধানের বণ্টন। সেকেন্ড কন্ডিশন আমরা বলতে পারি এই ডিস্ট্রিবিউশন অফ চার্জ বিটুইন টু কন্ডাক্টরস, দুটি পরিবাহী পদার্থের মধ্যে আধানের বণ্টন। এই আধানের বণ্টনকে আমরা দুটো ক্রাইটেরিয়াতে করতে পারি। একটা ক্রাইটেরিয়া when two conductors are at same potential, সমবিভবযুক্ত দুটি পরিবাহী পদার্থের মধ্যে আধানের বণ্টনটা কীরকমটা হবে। সেকেন্ডটা আমরা বলতে পারি when two conductors are at different potential, ভিন্ন বিভবযুক্ত দুটি পরিবাহী পদার্থের মধ্যে আধানের বণ্টনটা কীরকমটা হবে। তো আজকে আমরা মেনলি এই বিষয়টা আলোচনা করার চেষ্টা করব। তারপরে যদি সময় পাই তো সেকেন্ড পয়েন্টটা চেষ্টা করব, না হলে আমরা পরবর্তী একটা লেকচারের মধ্যে এই সেকেন্ড পয়েন্টটা আলোচনা করার চেষ্টা করব। তো বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো কোনো দুটি পরিবাহী পদার্থ যদি নেওয়া হয় যাদের নিজস্ব ধারকত্ব হবে আলাদা আলাদা। সাপোজ ধরো না একটা পরিবাহী এ, একটা পরিবাহী বি, যাদের ধারকত্ব যথাক্রমে C1 C2, ব্যাসার্ধ যথাক্রমে গোলীয় পরিবাহী যদি নেওয়া হয় যাদের ব্যাসার্ধ যথাক্রমে R1 R2, তাহলে যেহেতু দুটি পরিবাহী ভিন্ন,
তাহলে তাদের আদান ধরে রাখার ক্ষমতাও ভিন্ন হবে। তাহলে একই পোটেনশিয়ালটা আসলো কোথা থেকে? তাহলে সেই দুটি পরিবাহীকে আমরা কি করলাম, একটা তার দিয়ে যুক্ত করলাম। তাহলে তাদের মধ্যে আদানের বন্টন করবে, বন্টন করতে করতে আদানের সংযোগ হবে, করতে করতে তারা একটা ইকুইলিব্রিয়াম স্টেট বা স্থির অবস্থায় আসতে পারে। সেই অবস্থায় বা তাদের ইকুই পোটেনশিয়ালে আসতে পারে বা সমবিভবে আসতে পারে। সেই সমবিভব অবস্থায় প্রথম পরিবাহীতে কতটা আদান থাকবে, প্রথম পরিবাহী ধারকত্ব কত হবে, প্রথম পরিবাহীর আদানের তলমাত্রিক ঘনত্ব কত হবে, দ্বিতীয় পরিবাহীর ধারকত্ব কত হবে, দ্বিতীয় পরিবাহীর কত পরিমাণ আদান থাকবে, দ্বিতীয় পরিবাহীর বিভব কত হবে, দ্বিতীয় পরিবাহীর আদানের তলমাত্রিক ঘনত্ব কত হবে, এই যে বিষয়গুলো আদানের বন্টন, দ্য ডিস্ট্রিবিউশন অফ চার্জ ইন বিটুইন টু কন্ডাক্টরস হোয়েন দিস টু কন্ডাক্টরস আর অ্যাট সেম পোটেনশিয়াল, এই ঘটনাটা আমরা দেখব। আমি তোমাকে এই জিনিসটা বোঝানোর জন্য একটা সাধারণ উদাহরণ দিচ্ছি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। কারণ অনেকেই বুঝতে পারবে না সেম পোটেনশিয়াল হলে তাহলে কি হবে, আদান সমান হবে। আদানটা সমান নয়, আদান কিন্তু আলাদা হবে। আমি একটা আগে এক্সাম্পল বলছি। সাপোজ ধরে নাও একটা পরিবাহী পদার্থ আছে, পরিবাহী পদার্থ না, একটা হচ্ছে তোমার পাত্র আছে, যে পাত্রের মধ্যে কিছু পরিমাণ জল আছে, এত পরিমাণ জল আছে, সেই জলের পরিমাণ কত, Q1। এখন Q1 বলছি না, দুটি পাত্র আছে, ঠিক আছে, এটা একটা পাত্র, এটা একটা পাত্র, এটা একটা পাত্র। তাহলে একটা পাত্র সরু, একটা পাত্র মোটা। তাহলে আমরা এই দুটি পাত্রকে আমরা কি করলাম, একটা পাইপ দিয়ে যুক্ত করলাম, পাইপ দিয়ে যুক্ত করলাম। যুক্ত করলে কি হবে, তাদের মধ্যে একটা কানেকশন হয়ে গেল। তাহলে আমি ধরে একটা পাত্রের মধ্যে, সে এই পাত্রে হোক বা এই পাত্রে হোক, এই পাত্রে কিছু পরিমাণ জল দিয়ে দিলাম। তাহলে কি হবে, সেই জলটা এই লাইন দিয়ে বেরিয়ে যাবে এবং এই লাইন দিয়ে গিয়ে এক সময় কী হবে, তারা এরকম একটা লেভেলে পৌঁছবে, এরকম একটা লেভেলে পৌঁছবে। মানে এই জলটা কি হলো, দুটি পরিবাহীর মধ্য দিয়ে আদান প্রদানের মাধ্যমে একটা লেভেলে পৌঁছলো। তার মানে কি, এখানেও তোমার হচ্ছে জল আছে, তাহলে একই লেভেলে পৌঁছলো। তাহলে একই লেভেলে পৌঁছানোর জন্য তাদের কি এর পোটেনশিয়ালটা যা হবে V1, এর পোটেনশিয়াল কত হবে V2। তাহলে V1 এবং V2 সমান, কারণ তাদের মধ্যে হাইট এনার্জিটা বা তাদের মধ্যে বিভব এনার্জিটা সমান। কেন, আর কোনো আদান যাবে না। যদি দুই প্রান্তের মধ্যে বিভবের পার্থক্য থাকে তাহলে আদান প্রবাহিত হবে, কারণ আমরা জানি আদান তখনই প্রবাহিত হয় যদি দুটি পরিবাহীর মধ্যে বিভবের পার্থক্য থাকে। আমরা জানি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আদান প্রবাহিত হয়। তাহলে যেহেতু তারা এখন সমবিভবে রয়েছে, তাহলে কি তাদের মধ্যে আর আদান প্রবাহিত হবে না। কিন্তু তাই বলে এমনটা নয় যে এখানে আদানের পরিমাণ কম, এখানে আদানের পরিমাণ এবং এখানে আদানের পরিমাণ সমান না। এখানকার আদানের পরিমাণটা যদি আমরা বলি Q1, এখানে আদানের পরিমাণ যদি আমরা বলি Q2, তাহলে Q1 এবং Q2 সমান হতেও পারে, নাও হতে পারে। যদি পরিবাহী দুটো সেম পরিবাহী হয় তাহলে একই পরিমাণ আদান থাকবে। আলাদা পরিবাহী হয় তাহলে এর আদান ধরে রাখার ক্ষমতা বা এর জল ধরে রাখা, ছোট পরিবাহী কম জল ধরে রাখবে, এ বড় পরিবাহী একই পোটেনশিয়ালে আসার জন্য বেশি জল ধরে রাখবে। তাহলে এটা কি আসলো, অর্থাৎ যে ধর্মের জন্য এই ঘটনাটা ঘটে সেটাকে বলা তার ধারকত্ব C2, যে ধর্মের জন্য এই ঘটনাটা ঘটে সেটাকে বলা C1। দেখো তাহলে সেটা C1 এবং C2 সেটা পরিবাহীর উপর নির্ভর করবে, আদান সেই পরিবাহী কতটা আদান ধরে রাখতে পারবে তার উপর নির্ভর করবে, কিন্তু মোট আদানটা কি দুটির ক্ষেত্রে যেটা আমরা দিয়েছিলাম সেটাই থাকবে এবং তারা কি সমবিভবে আসবে। এই অবস্থায় আমরা এই প্রথম যে কন্ডিশনটা আছে সেটা দেখব। চলো আমরা এই বিষয়টা আমরা এখন একটা গলীয় পরিবাহীর ক্ষেত্রে অ্যাপ্লাই করব, দুটি গলীয় পরিবাহীর ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হবে, কারণ আমাদের কিছু ম্যাথামেটিক্যাল ইনফরমেশন করতে হবে যেগুলো তোমাদের কাজে লাগবে এক্সামে। সেগুলো আমরা বললাম দুটি কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর যার নাম হচ্ছে কি A, এটা একটা কন্ডাক্টর বা পরিবাহী পদার্থ, কন্ডাক্টিং ম্যাটেরিয়াল, যার নাম B। দুটি ইনসুলেটিং স্ট্যান্ডের সাহায্যে আটকে রাখা হলো, ইনসুলেটিং স্ট্যান্ডের সাহায্যে দাঁড় করিয়ে রাখা হলো। দুটি ইনসুলেটিং স্ট্যান্ডের সাহায্যে দাঁড় করিয়ে রাখা হলো। মানে ব্যাপারটা কি দাঁড়ালো, মানে এটা যদি তোমার এমনটা হয়, ধরুন একটা লোহার তার,
লোহা বা কোনো পরিবাহী পদার্থ হয়, তাহলে এখানে যদি কোনো পরিমাণ আধান থাকে সেই আধানটা কি ভূপৃষ্ঠে চলে যাবে। এখানে কিছু পরিমাণ আধান থাকলে সে ধনাত্মক হোক আর ঋণাত্মক হোক সেটা কি ভূপৃষ্ঠে চলে যাবে। তাই এই যে স্টানটা কি ইনসুলেটিং স্টান্ট, ইনসুলেটিং স্টান্ট, তাহলে কি অপরিবাহী স্টান্ট। জালে তার মানে কি এই পরিবাহী থেকে আধান ভূপৃষ্ঠতে যেতে পারবে না বা ভূপৃষ্ঠ থেকে আধান এখানে যেতে পারবে না। ইনসুলেটিং স্টান্টের মধ্যে দুটি পরিবাহী পদার্থকে আমরা দাঁড় করিয়ে রাখলাম। এটা একটা ধরনের তোমার এই একটা পরিবাহী যার ব্যাসার্ধ হচ্ছে আমরা বলতে পারি যার ব্যাসার্ধ R1, এটা একটা পরিবাহী যার ব্যাসার্ধ হচ্ছে তোমার R2, সেমও হতে পারে আলাদাও হতে পারে। এই পরিবাহী এটা একটা অন্য কোনো পরিবাহী যার আদান ধরে রাখার ক্ষমতা একরকম, যার ধারকত্ব হচ্ছে তোমার C1, এটা একটা পরিবাহী যার ধারকত্ব C2। তাহলে আমরা কিছু পরিমাণ আদান দিয়ে এই পরিবাহী দুটোকে কানেকশন করে দিলাম একটা তার দিয়ে কানেকশন করলে আদান প্রবাহিত হবে। তাহলে কিছু পরিমাণ আমরা আদান দিলাম, সেই আদানটা কত কিউ, তাহলে কিউ আদানটা কি ডিস্ট্রিবিউট হয়ে গেলো, এর মতো করে কিছু আদান ধরে রাখলো, সেটাকে আমরা বললাম Q1 পরিমাণ আদান ধরে রাখলো, এবং এর মতো কিছু পরিমাণ আদান ধরে রাখলো, সেটা কী হবে, সেটা কত Q2। তাহলে আলটিমেটলি আমরা কি দেখলাম যে কিউ পরিমাণ আদান দিলাম, সেই কিউ পরিমাণ আদান দুটি পরিবাহীর মধ্যে বণ্টিত হয়ে গেছে। কিভাবে, যে Q1 এবং Q2, Q1 এবং Q2 কিন্তু সমান না, সমানও হতে পারে, ইন জেনারেলি আলাদা ভেবে নিতে হবে, কারণ এর আদান ধরে রাখার ক্ষমতা একরকম, এর আদান ধরে রাখার ক্ষমতা একরকম। একটু আগে আমরা দেখলাম যে এক একটা পাত্রের আয়তন এক এক রকম, এক একটা পাত্রের আকার এক এক রকম, তাহলে একই পোটেনশিয়ালে যখন যাবে তখন তাদের মধ্যে কি হবে, তাদের ধরে রাখার ক্ষমতা একরকম হবে। যুক্ত করার আগে এর পোটেনশিয়াল ছিল V1, কিন্তু যুক্ত করার পরে এর পোটেনশিয়াল হয়েছে V। যুক্ত করার আগে এর পোটেনশিয়াল ছিল V2, যুক্ত করার পরে এর পোটেনশিয়াল হচ্ছে V। তার মানে কি, আদান দেওয়ার আমরা আদান দিয়ে দিলাম, এদের মতো নিয়ে নিল, তার দিয়ে যুক্ত করলাম, তার দিয়ে যুক্ত করার আগে বিফোর কানেকশন দ্য পোটেনশিয়াল অফ দ্য ফার্স্ট কন্ডাক্টর অফ এ কন্ডাক্টর ইজ V1, বিফোর কানেকশন দ্য পোটেনশিয়াল অফ কন্ডাক্টর B is V2 when we connected by a conductor by a wire, conducting wire, these two conducting sphere, then charge should be transferred from one sphere to another sphere, and after potential equilibrium state, then the potential of the both of the sphere should be equal. তাহলে আমরা এই বিষয়টা দেখলাম। তাহলে এই বিষয়টাকে আমরা কি করব, কতগুলো গাণিতিক আকারে বা কতগুলো ম্যাথামেটিক্স আকারে প্রকাশ করার চেষ্টা করব, কারণ আমাদের এটাই আলোচ্য বিষয়। ফার্স্ট পয়েন্ট, when two conductors are at same potential, যখন দুটি পরিবাহী পদার্থ যখন সমান বিভবে থাকবে তখন তাদের মধ্যে আদানের যে ডিস্ট্রিবিউশন অফ চার্জ বিটুইন টু কন্ডাক্টরস, দুটি পরিবাহীর মধ্যে আদানের বন্টনটা কীরকমটা হবে সেই বিষয়টা আমরা দেখব। তো চলো শুরু করা যাক। তাহলে আমরা প্রথমত লিখতে পারি যে ধরা যাক A ও B ধাতব B দুটি ধাতব গোলীয় পরিবাহী যাদের ব্যাসার্ধ যথাক্রমে R1, R2 ও ধারকত্ব যথাক্রমে C1 ও C2 এবং পরিবাহী তার দিয়ে যুক্ত করার আগে আধান ও বিভব যথাক্রমে Q1, Q2 ও
এবং V1, V2। এটা আমরা প্রথম তার সাধারণ বিষয় ধরে রাখলাম। দুটি পরিবাহী, আরও কিছু লিখতে পারতাম যে দুটি পরিবাহীকে দুটি ইনসুলেটিং ওয়্যার বা অপরিবাহী ধাতব স্ট্যান্ডের সাহায্যে দাঁড় করিয়ে রাখা হয়েছে সেই অবস্থায়। হ্যাঁ, এটা একটা ইনসুলেটিং কন্ডাক্টিং ওয়্যার, এটা একটা কন্ডাক্টিং ওয়্যার, বা পরিবাহী তার কানেকশন করা হলো। যখন কানেকশন করার আগে, যুক্ত করার আগে আমরা ফার্স্ট স্টেপ দেখব। ফার্স্ট স্টেপ কি? বিফোর কানেকশন। বিফোর কানেকশন যুক্ত করার আগে, বিফোর কানেকশনে প্রথম পরিবাহীর আধান কত ছিল? যে Q1 সমান কত? C1 V1, কারণ আমরা জানি C1 = Q1/V1। হ্যাঁ, তাহলে অ্যান্ড সেকেন্ড কন্ডাক্টরের আধান কত ছিল? Q2 = C2 V2। তাহলে যুক্ত করার আগে টোটাল চার্জ কত ছিল? টোটাল চার্জ হচ্ছে তোমার Q = Q1 + Q2, দ্যাট মিন্স C1 V1 প্লাস C2 V2। এটা কি যুক্ত করার আগে পরিবাহী দুটির মধ্যে মোট আদানের পরিমাণটা এত ছিল। যুক্ত করার পরেই ওটা থাকবে, কিন্তু আদানের একটু ট্রান্সফার ঘটবে। হ্যাঁ, বিফোর কানেকশনে আমরা দেখলাম এটা। আফটার কানেকশনে কী কী ঘটনা ঘটবে সেটা আমরা দেখব। তাহলে আফটার কানেকশন আমরা কি লিখতে পারি? সেকেন্ড স্টেপ আফটার কানেকশন। পরিবাহী দুটিকে যুক্ত করার পরে তারা কি হবে? আদান ট্রান্সফার হবে। চার্জ যেরকম আদান ধরে রাখার ক্ষমতা সে ততটাই আদান ধরে রাখবে, কিন্তু আফটার কানেকশনে কি হবে? তাহলে হচ্ছে তোমার বিফোর কানেকশন ধরে নাও তোমার হচ্ছে আদান এরকম ছিল, আফটার কানেকশনে আদান অ্যাকচুয়ালি Q1', Q2' হবে। তাহলে C1 V1 C2 V2, ঠিক আছে, Q = তার কারণ হচ্ছে গিয়ে যখন তার দিয়ে যুক্ত করা হবে, যুক্ত করা আগে এই পরিবাহীতে আদান একরকম থাকবে, হয়তো বেশি ছিল, এটাতে কম ছিল, কারণ যে যার মতো অ্যাকসেপ্ট করলো। কিন্তু যখন যুক্ত করা হবে তারা কি আদান বিভব কম বেশি থাকার জন্য তারা কি একটা ধারণা হচ্ছে, আমরা বললাম যে এই V1 এর মানটা V2 থেকে বেশি, তাহলে এখান থেকে আদান এখানে ট্রান্সফার ঘটবে। এখান থেকে আদান ট্রান্সফার ঘটে যতক্ষণ না পর্যন্ত V পোটেনশিয়াল আসে বা সমান পোটেনশিয়াল আসে, ততক্ষণ পর্যন্ত আদান ট্রান্সফার করবে। ফলে কী হবে? এই পরিবাহীর আদান কমে যাবে, এই পরিবাহীর আদান বাড়বে। সেটা আমরা কতটা বাড়বে কি কমবে সেটা আমরা জানি না। যদি এটা আফটার কানেকশনে যুক্ত করার পরে যখন তারা V1 এবং V2 সমান হবে, কার সমান হবে? যে V যুক্ত করার পরে যখন তারা সমবিভবে আসবে, তখন কি কি ঘটনা ঘটতে পারে, তখন আমরা সেই সমস্ত ইনফরমেশনগুলো দেখব কি কি ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, যুক্ত করার পরে তখন কি কি ঘটনা ঘটতে পারে সেগুলো আমরা দেখব। তা যুক্ত করার পরে প্রথম পরিবাহীতে যে পরিমাণ আদান থাকবে সেটা কত? Q1 = C1 V। দ্বিতীয় পরিবাহীতে কত থাকবে? বা আমরা এখানে কি লিখতে পারি? যে V = Q1/C1, ইকুয়েশন নাম্বার 1 বললাম। দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রে হবে তোমার, এটা প্রথম পরিবাহী কখন? যুক্ত করার পরে। কিন্তু দ্বিতীয় পরিবাহীতে তোমার আদান কত থাকবে? Q2, ধারকত্ব কত? C2, বিভব কত? V। তাহলে আমরা কি বলতে পারি? যে V = Q2/C2, ইকুয়েশন নাম্বার 2। দেখো, বিষয়গুলো বোঝার চেষ্টা করো। যুক্ত করার পরে তারা সমান বিভবে আসবে, তাই প্রথম পরিবাহীর বিভবও এখন V, দ্বিতীয় পরিবাহীর বিভবও এখন V, অর্থাৎ V = প্রথম পরিবাহীর আদান কত? Q1/C, Q2/C।
এখন Q1টা হতে পারে তোমার বড় বা ছোট, কারণ এখানে আগে ছিল Q1 প্রাইম Q2 প্রাইম, সেখান থেকে কি আসলো, এরকম ঘটনাটা আসলো। আমি একটু উপরে বিষয়গুলো মুছে দিই, তাহলে তোমাদের বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। একটু দেখে নাও, তার কারণ আমাদের তো লিখতে হবে, বিষয়গুলো না লিখলে হবে না, ঠিক আছে? জাস্ট এইটুকু মুছে দিলেই হবে, আরও লাগবে সেটা আমি পরে দেখছি। আচ্ছা, তাহলে যে বিষয়টা দাঁড়ালো সেটা কি বলতো, যে যুক্ত করার পরে আফটার কানেকশন প্রথম পরিবাহীর বিভব এটা, দ্বিতীয় পরিবাহীর বিভব এটা, তাহলে দুটো পরিবাহীর মোট বিভব কত? দুটি পরিবাহীর মোট আধান তোমার হচ্ছে গিয়ে কিউ ইজ ইকুয়ালস টু Q1 প্লাস Q2, দুটি পরিবাহীর মোট ধারকত্ব C ইজ ইকুয়ালস টু C1 প্লাস C2। সুতরাং দুটি পরিবাহীর সাধারণ বিভব, এখন তো একটাই বিভবে আসবে, সাধারণ বিভব জেনারেল পটেনশিয়াল, সাধারণ বিভব কত হবে? V ইজ ইকুয়ালস টু টোটাল চার্জ বাই টোটাল ক্যাপাসিট্যান্স, অর্থাৎ আমরা বলতে পারি যে Q1 বা Q বাই C, এটাও বলতে পারি। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 3 বললাম। সো ইকুয়েশন ফ্রম 1 to 3 উই গেট, সো ফ্রম ইকুয়েশন 1, 2 and 3 উই গেট 1, 2, 3 থেকে পাই। দেখো আমাদের আলোচ্য বিষয় কিন্তু এটা নয়, বিপর কানেকশনটা নয়, এটা আমরা পরবর্তীতে দেখব। হ্যাঁ, আফটার কানেকশন করার পরে সমবিভবে আসবে, তখন যদি তারা কানেকশন করার পরেও তারা সমবিভবে না আসে তখন বিষয়টা আলাদা, ঠিক আছে? সে কানেকশন করার আগে হোক পরে হোক, সমবিভবে না আসে তখন বিষয়টা আলাদা, আমরা সমবিভব ধরে হিসেবটা করছি। তাহলে ইকুয়েশন 1, 2, 3 থেকে আমরা কি লিখতে পারি, যে যেটাই V ইজ ইকুয়ালস টু Q1 বাই C, সেটাই কি Q2 বাই C2, সেটাই কত? Q1 প্লাস Q2 বাই C1 প্লাস C2, সেটা কত? Q বাই C1 প্লাস C2, ঠিক আছে? বা C, এটাকে অ্যাকচুয়ালি C না লেখে, C মানে তোমাদের তুল্য দরকার নেই, C1 প্লাস C2 লেখো, তার কারণ আমরা জানি Q ইকুয়ালস টু দিস। আচ্ছা, দুটি পরিবাহীর ক্ষেত্রে এটা লিখলাম। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি বলতো, যে কোন পরিবাহীতে কতটা আধান আছে, কারণ আমাদের আলোচ্য বিষয়টা কি, চার্জ ডিস্ট্রিবিউশন বিটুইন টু কন্ডাক্টরস হোয়েন বোথ আর সেম পটেনশিয়াল, যখন তারা সমবিভবে থাকবে তাদের মধ্যে কতটা পরিমাণ চার্জ থাকবে বা কে কতটা ডিস্ট্রিবিউট করে, সেই সমস্ত বিষয়গুলো আমরা দেখব। তাহলে এবার আমরা দেখব যে প্রথম পরিবাহী সবাই যেহেতু সমান, এটাকে আমরা কি বলি, ইকুয়েশন নাম্বার 4। এই 4 নম্বর ইকুয়েশন থেকে আমরা এই পার্টটার সঙ্গে এই পার্টটা বা এই পার্টটা এবং এই পার্টের সঙ্গে এই পার্টটা বা এই পার্টটাকে তুলনা করে আমরা চার্জটাকে কম্পেয়ার করব, মানে চার্জ বের করব। প্রথম পরিবাহীতে কতটা আধান ছিল, দ্বিতীয় পরিবাহীতে কতটা আধান ছিল। সো ফ্রম 4 সাধারণ সূত্র থেকে আমরা কি লিখতে পারি, যে Q1 বাই C1 ইজ ইকুয়ালস টু Q1 প্লাস Q2 বাই C1 প্লাস C2, বা আমরা বলতে পারি যে প্রথম পরিবাহীতে আধান ছিল Q1 ইকুয়ালস টু C1 বাই C1 প্লাস C2 ইন্টু মোট আধান। তাহলে মোট আধানের এতটা পরিমাণ আধান ছিল প্রথম পরিবাহীতে, বা এটাকে আমরা আরও একটু শর্টলি লিখতে পারি C1 বাই C1 প্লাস C2 ইন্টু জাস্ট Q। তাহলে মোট আধানের এতটা পরিমাণ আধান প্রথম পরিবাহীতে ছিল, এটাই কোয়েশ্চন নাম্বার 5 দিলাম। সিমিলারলি আমরা কি বলতে পারি, সিমিলারলি আমরা লিখতে পারি দ্বিতীয় পরিবাহীতে ক্ষেত্রে আমরা কি লিখব, যে Q2 বাই C2 ইজ ইকুয়ালস টু Q1 প্লাস Q2 বাই C1 প্লাস C2। ফ্রম ইকুয়েশন 4 থেকে আমরা লিখব সিমিলারলি ফ্রম 4
ফ্রম 4, 4 নম্বর থেকে আমরা লিখতে পারি যে দ্বিতীয় পরিবাহীতে যে পরিমাণ আধান ছিল সেটা Q2 ইজ ইকুয়ালস টু C2 বাই C1 প্লাস C2 ইন্টু Q1 প্লাস Q2, or Q2 is equals to C2 by C1 plus C2 into total charge Q. এটা ইকুয়েশন নাম্বার 6 দিয়ে দিলাম। তাহলে আমরা কি দেখলাম, দুটি পরিবাহীতে কতটা পরিমাণ আধান থাকবে তাদের আমরা পরিমাণটা পেয়ে গেলাম। এবার যেহেতু দুটি পরিবাহী কি গোলকীয়, যেহেতু দুটি পরিবাহী গোলকীয়, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা জানি যে কোনো গলীয় পরিবাহী ধারকত্বের রাশিমালা হয়, আমরা জানি কোনো গলীয় পরিবাহী ধারকত্বের রাশিমালা হয় এসআইতে, আমরা জানি যেহেতু কোনো গলীয় পরিবাহীর ধারকত্বের রাশিমালা C is equals to 4 pi epsilon naught into R পরিবাহীর ব্যাসার্ধ, or এটাকে আমরা লিখতে পারি or C is equals to just R, এটা কি SI তে, এটাকে আমরা বলতে পারি CGS এ 4 pi epsilon naught থাকবে না, আর SI তে 4 pi epsilon naught থাকবে। আর কি ওই গলীয় পরিবাহীর ব্যাসার্ধ, তাহলে ধারকত্ব ব্যাসার্ধের সঙ্গে সমানুপাতিক। আমরা শর্টলি বলতে পারি যে গলীয় পরিবাহীর ধারকত্ব তার ব্যাসার্ধের সঙ্গে সমানুপাতিক। এসআইতে হবে তোমার সমানুপাতিক ধ্রুবকের মান 4 পাই এপসিলন নট বায়ু মাধ্যমে, আর এখানে কত হবে শুধুমাত্র আর বায়ু মাধ্যমে। আচ্ছা, এবার আমরা কিছু ইনফরমেশন আবার লিখব। এই সাইডটা আমাকে তুলে দিলাম, তাহলে এই সাইডটাকে তুলে দিয়ে আমরা কি লিখতে পারি, তাহলে প্রথমত আমরা দুটো কাজ করতে পারি। 5 নম্বরের সঙ্গে 6 নম্বর ইকুয়েশন যদি আমরা ডিভাইড করি তাহলে কি লিখতে পারি বলতো। সো ইকুয়েশন 5 ডিভাইডেড বাই ইকুয়েশন 6 করলে আমরা কি লিখতে পারি যে Q1 বাই Q2 ইজ ইকুয়ালস টু C1 বাই C1 প্লাস C2 ইন্টু টোটাল Q1 প্লাস Q2 or just Q, similarly C2 by C1 plus C2 into total Q1 plus Q2 just Q। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি জাস্ট C1 by C1 plus C2 এটা Q উঠে গেল, তাহলে এখানে লিখতে পারি and C1 plus C2 by just C2। তাহলে এই পার্টের সঙ্গে এই পার্ট কেটে যাবে, তাহলে পড়ে থাকবে C1 বাই C2। তাহলে আমরা সেই আধানের অনুপাত কি বলবো, যে কোনো দুটি গলীয় পরিবাহী যখন সমবিভবে থাকবে বা একই বিভবে থাকবে তখন আধানের অনুপাত, আধানের পরিমাণটা কী হবে, তার ধারকত্বের সমানুপাতিক। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি, পরবর্তী স্টেপে লিখতে পারি যে Q1 বাই Q2 ইজ ইকুয়ালস টু, আমরা জানি যে এসআইতে লিখতে পারি 4 পাই এপসিলন নট ইন্টু R1, কারণ প্রথম গলীয় পরিবাহী ব্যাসার্ধ যদি R1 হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি 4 পাই এপসিলন C1 ইকুয়ালস টু 4 পাই এপসিলন নট R1, সিমিলারলি 4 পাই এপসিলন নট R2। তাহলে 4 পাই এপসিলন নট হয়ে গেল, তাহলে আমরা লিখতে পারি Q1 বাই Q2 ইজ ইকুয়ালস টু R1 বাই R2। তাহলে এটাও একটা ইনফরমেশন। তো এটাকে আমরা কি লিখলাম, এটাকে আমরা লিখতে পারি ইকুয়েশন নাম্বার 7, এটাকে আমরা লিখতে পারি ইকুয়েশন নাম্বার 8। তাহলে কি দেখলাম আমরা বলতো, আমরা কেন লিখলাম, যেহেতু আমরা বলছি যে যেহেতু C ইজ ইকুয়ালস টু SI-তে 1/4 পাই এপসিলন নট ইন্টু R পরিবাহী ব্যাসার্ধ, আমরা এখানেও লিখেছিলাম সেটা। আচ্ছা, এখানে শেষ না, আরও কিছু বিষয় আছে। তাহলে আমরা এখানে আলটিমেটলি কি দেখলাম, তাহলে সো ফ্রম 7 and 8 we get 7 এবং 8 থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে Q1 বাই Q2 is equals to C1 by C2 is equals to R1 by R2। এটা একটা জেনারেল ইকুয়েশন বলতে পারি। তাহলে
সাধারণ বিভবে বা যখন তারা সমবিভবে থাকবে তখন আধানের অনুপাত, ধারকত্বের অনুপাত, ব্যাসার্ধের অনুপাত তিনটি সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা কোয়েশ্চেন নাম্বার 9। হ্যাঁ, অথবা শর্টলি বলতে পারি যে কিউ প্রপোর্শনাল টু সি প্রপোর্শনাল টু আর, যখন তারা সমবিভবে থাকবে। আচ্ছা, এটা গেল। নেক্সট আরও কিছু ইনফরমেশন আছে। সেই দুটি গোলীয় পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কী হবে? আধানের তলমাত্রিক ঘনত্বটা আমাদের জানতে হবে। আচ্ছা, এখানে এটা একটু মুছে দিয়ে লেখা যাক, তোমরা এটা দেখে নাও। আধান তলমাত্রিক ঘনত্বের অনুপাতটা কীরকমটা হবে আর দেখে নেই। আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাতটা অনেক কিছু আছে, এগুলো এত কিছু আলোচনা করতে গেলে দীর্ঘমেয়াদী বিষয়। তো আমরা দেখলাম যে ধরা যাক কোনো প্রথম গোলীয় পরিবাহীটি, ধাতব পদার্থের পরিবাহীটির আধানের তলমাত্রিক ঘনত্ব প্রথম গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব কত? প্রথম গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা 1 ইজ ইকুয়ালস টু, আমরা জানি প্রথম গোলকের আধানের পরিমাণ Q1 বাই প্রথম গোলকের ক্ষেত্রফল কত? 4 পাই R1 তার হোল স্কোয়ার। সিমিলারলি দ্বিতীয় গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা 2 ইজ ইকুয়ালস টু Q2 বাই দ্বিতীয় গোলকের ক্ষেত্রফল 4 পাই R স্কোয়ার। সো দুটি গোলকের আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কী হবে? সিগমা 1 বাই সিগমা 2 কত হবে? যে Q1 বাই 4 পাই R1 স্কোয়ার, Q2 বাই 4 পাই R2 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 4 পাই কেটে গেল, পড়ে থাকলো বলো তো কি? পড়ে থাকলো যে Q1 বাই Q2 ইন্টু R2 বাই R1 তার হোল স্কোয়ার। আচ্ছা, Q1 বাই Q2 এর মান কত? R1 বাই R2 ফ্রম 8। তাহলে 8 নম্বর সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি? সেই দুটি গোলীয় পরিবাহীর ক্ষেত্রে আমরা লিখতে পারি Q1 বাই Q2 এর মান আমরা লিখতে পারি যে R1 বাই R2 ইন্টু এটা কত? R2 স্কোয়ার, এটা R1 স্কোয়ার। তাহলে R1 এর সঙ্গে স্কোয়ার কেটে গেল, R2 এর সঙ্গে স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে থাকলো R2 বাই R1। এটা কোথা থেকে লিখবো? এটাকে আমরা লিখবো ফ্রম 8 নং থেকে আমরা এটাকে লিখতে পারি। আচ্ছা, তারপরে আমরা আর কি লিখতে পারি? এখান থেকে আমরা আর লিখতে পারি এটাকে আমরা সাজিয়ে গুছিয়ে একটু লিখতে পারি যে সিগমা, এটা কত আসলো? সিগমা 1 বাই সিগমা 2 বা সিগমা 1 বাই সিগমা 2কে আমি একটু এইভাবে লিখতে পারি 1 বাই R1 1 বাই R2। অর্থাৎ আমরা বলতেই পারি যে আধানের তলমাত্রিক ঘনত্ব, এটা ইকুয়েশন নাম্বার, এটাকে বলো বা এটাকে বলো ইকুয়েশন নাম্বার কত? 10। তাহলে আমরা বলতেই পারি যে আধানের তলমাত্রিক ঘনত্ব যেটা আসলো, সেই আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, ইন জেনারেলি সিগমা প্রপোর্শনাল টু 1 বাই R, মানে ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে এটা ইকুয়েশন নাম্বার 11। তাহলে 11 এবং ইকুয়েশন নাম্বার, এটাকে আমরা 9A বলছি, 9A। তাহলে 11 এবং 9A নাম্বার ইকুয়েশন থেকে আমরা জেনারেলি কি লিখতে পারি? হ্যাঁ, সো ফ্রম 11 অ্যান্ড 9A এগুলো থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে সিম্পলি আমরা লিখতে পারি যে Q1 বাই Q2 ইজ ইকুয়ালস টু C1 বাই C2, C1 বাই C2 ইজ ইকুয়ালস টু R1 বাই R2 ইজ ইকুয়ালস টু 1 বাই সিগমা 1 1 বাই সিগমা 2, অথবা এটাকে আমরা শর্টলি লিখতে পারি সিগমা 2 বাই সিগমা 1। তাহলে এই যে ইনফরমেশনটা এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা শর্টলি লিখতে পারি যে কিউ প্রপোর্শনাল টু সি প্রপোর্শনাল টু আর প্রপোর্শনাল টু 1 বাই সিগমা। এখান থেকে প্রচুর ছোট ছোট প্রশ্ন পরীক্ষা আসে, তোমাদের মাথায় এগুলো বিষয় মাথায় রাখতে হবে। ঠিক আছে,
তোমরা এই পর্যন্ত দেখো। আমরা পরবর্তী 6তম লেকচারে এই দুটি গোলীয় পরিবাহী যখন ভিন্ন বিভবে থাকবে তখন তাদের মধ্যে আধানের বন্টন কীরকম ঘটবে সেই সমস্ত বিষয় নিয়ে আসবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।